हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे 2024 कार्तिक मासे शुक्ल पक्षे पालित होच्छे उन्थान एकादशी, जेटी आपनादेर पालित करते हबे कबे अर्थात 12 नवेम्बर नाकि 14 नवेम्बर এই एकादशीर सठिक समय कबे अर्थात कोन दिने आपनादेर ब्रतेও पालन करे थाकते हबे। और এই उन्थान एकादशीर दिन কিভাবে আপনারা ব্রত পালন করবেন, ব্রতের সঠিক সময়, ব্রতের পালনের সঠিক দিনের সঠিক সময়, যেটি বাংলাদেশের পালনের সময় এবং পশ্চিমবঙ্গের পালনের সময় কি রয়েছে তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে। কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই যদি আপনারা একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভক্তি সহকারে আপনাকে শ্রবণ করতে হবে। তো অবশ্যই শ্রবণ করুন। মনে করা হয় হরিবদনী একাদশী অর্থাৎ উন্থান একাদশী বা দেব উন্থান একাদশী নামেও পরিচিত। হিন্দু কার্তিক মাসের শুক্লপক্ষে 11তম চন্দ্র ক্যালেন্ডারে এই একাদশী ব্রতটি পালিত হয়। অর্থাৎ এই 4 মাসের সমাপ্তি চিহ্নিত করা হয়, যেখানে বিষ্ণুর ঘুমানোর কথা বলা রয়েছে। বিষ্ণু যখন শয়নী একাদশীতে ঘুমান এবং বিশ্বাস করে প্রবোধনী অর্থাৎ বিষ্ণু প্রবোধনী অর্থাৎ দেব উত্থান একাদশীতে তিনি জেগে উঠেন। কার্তিক মাসের শুক্লপক্ষে এই উত্থান একাদশীতে শ্রী বিষ্ণু জেগে উঠবেন ক্ষীরসাগর থেকে। এই বছর অর্থাৎ 2024 উত্থান একাদশী ব্রতটি আপনাদের পালিত করতে হবে 12 নভেম্বর 2024 মঙ্গলবার। এবং মঙ্গলবার এই উত্থান একাদশী ব্রতটি আপনাকে ব্রত পালন করতে হবে। আর অবশ্যই আপনাদের বুধবার ব্রতের পালন করতে হবে। অবশ্যই আপনাদের ভিডিওর শেষে পালনের সঠিক সময়টি আপনাদের সাথে তুলে ধরব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করুন। ভগবান ব্রহ্মা হরিভক্তি বিলাসে 16 এবং 289 স্কন্দ পুরাণে এই কথা বলেছেন, প্রবদনীম উপস্যা ইভা ন গর্ভে ভিসাতে নর সর্ব ধর্মান পরিত্যজ্য তস্মাৎ কুর্বিতা নারদ। হে নারদ মুনি, যিনি প্রবদনী অর্থাৎ এই উত্থান একাদশী উপবাস করেন তিনি আর মায়ের গর্ভে প্রবেশ করে না। অতএব একজন ব্যক্তির উচিত সমস্ত প্রকার পেশা ত্যাগ করে এই 2024 এই উত্থান একাদশী ব্রত পালন করা। সাধু হলে তারা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে। তারা অবশ্যই মন্দিরে কীর্তন করবেন এবং শ্রীমদ্ ভগবতের গীতা শিক্ষা ছড়িয়ে দিবেন এই সমাজের বুকে এই উত্থান একাদশীর দিন। তো অবশ্যই আপনারা এই উত্থান একাদশী ব্রতটি পালন করবে 12 নভেম্বর মঙ্গলবার 2024। অবশ্যই এই দিনে কিভাবে ব্রতটি পালন করবেন তা অবশ্যই জেনে নেবেন। নারদমুনি ভগবান ব্রহ্মাকে এই সবচেয়ে পবিত্র উত্থান একাদশী কিভাবে পালন করা উচিত তা বর্ণনা করতে বলেছিলেন। ভগবান ব্রহ্মা উত্তর দিয়েছিলেন, একজনের উচিত অবশ্যই আপনাদের মঙ্গলবার অর্থাৎ যেদিনে এই একাদশী ব্রতটি আপনাদের পালন করতে হবে সেই দিন সকালে একাদশীর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে, সূর্যোদয়ের 50 মিনিট আগে আপনারা ঘুম থেকে উঠে ভালোভাবে অবশ্যই মনে রাখবেন দাঁত পরিষ্কার করা উচিত। কিন্তু অবশ্যই দাঁত পরিষ্কার করার সময় মনে রাখতে হবে দাঁতের অংশ থেকে কোনোভাবে রক্তক্ষরণ না হয়, নইলে আপনার একাদশী ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এবং অবশ্যই মনে রাখবেন এই উত্থান একাদশীর দিন নদী, সাগর, পুকুর, কুয়া বা নিজের বাড়িতে স্নান করা উচিত। যদি আপনারা নিজের বাড়িতে স্নান করেন তাহলে অবশ্যই পবিত্র নদীর জল মিশিয়ে আপনারা এই দিনে স্নান করতে পারেন। এরপর ভগবানের হরির পদ্মপায়ের আশ্রয় প্রার্থনা করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক বিনোদনগুলো জপ করা উচিত এবং শোনা উচিত। কৃষ্ণকে ঘি, প্রদীপ ও কর্পূর দিয়ে পুজো করা উচিত এবং কৃষ্ণকে ফুল ও মালা অর্পণ করা উচিত এই উত্থান একাদশীর দিন। এই উত্থান একাদশীতে কি খাওয়া যেতে পারে কি খাওয়া যেতে পারে না অবশ্যই জানবেন। একাদশীতে আপনারা সকলেই জানেন পঞ্চ রবি শস্য কিছুতে খাওয়া উচিত নয়। একাদশীতে ফল, দুধের দ্রব্য, মাখন, সিঙ্গারার আটা, শুকনো ফল, পনির খেতে পারেন।
একাদশীর উপবাস দ্বাদশীতে শস্য প্রসাদ গ্রহণের মাধ্যমে শেষ হয়। প্রতিটি দ্বাদশীর জন্য পৃথকভাবে গণনা করা নির্দিষ্ট সময়ে পালন করতে হবে। অবশ্যই পালনের সময় আপনাদের সাথে তুলে ধরছি, তা অবশ্যই শ্রবণ করবে যে এই উত্থান একাদশীর সঠিক সময় অর্থাৎ পালনের সঠিক সময় কি রয়েছে। যে সকল ভক্তরা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই মনে রাখবেন 13ই নভেম্বর বুধবার উত্থান একাদশী ব্রতের পালন করতে হবে। পালনের সময় রয়েছে সকাল 6:12 থেকে 9:52 মধ্যে। বাংলাদেশের সকল ভক্তরা এই সময় পালন করবেন এবং কলকাতা থেকে যারা দেখছেন তারা অবশ্যই মনে রাখবেন বুধবার আপনাদের পালন করতে হবে সকাল 5:47 থেকে 9:29 মধ্যে। কলকাতার সকল কৃষ্ণ ভক্তরা এই উত্থান একাদশীর পালন করবেন। পালনের সময়ের মধ্যে আপনাদের পালন করতে হবে। যদি আপনারা একাদশী উপবাস করে যদি পালন না করেন তাহলে ব্রতের কোনো ফল লাভ পাবেন না। যারা ভাবছেন যে নির্জলা উপবাস করবেন তারা অবশ্যই এই দিনে নির্জলা একাদশী উপবাস করতে পারেন, কিন্তু মনে রাখবেন নির্জলা উপবাস করলে আপনারা কোনো ধরনের তরল বা জল পান করতে পারবেন না। এবং জলাহার যে একাদশীর দিন শুধুমাত্র জল খেয়ে উপবাস রেখেছেন তিনি ফল প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে পারেন। ফলারা এবং যারা একাদশীর দিন ফলমূল খেয়ে উপবাস রেখেছেন তারা শস্য প্রসাদ খেয়ে উপবাস ভাঙতে পারেন। স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ, মহাভারত ইত্যাদির মতে বিভিন্ন ধর্ম গ্রন্থ থেকে শ্রীল সন্তান গোস্বামী হরিভক্তি বিলাসে এই উত্থান একাদশীর মহিমান্বিত করেছেন। একাদশী ব্রত পালন করা বাধ্যতামূলক, কিন্তু এর মানে এই নয় যে আমরা শুধু আহার করব না। একাদশীর অর্থ শরীরের জন্য উপবাস এবং আত্মার জন্য উপবাস, যার অর্থ কম খাওয়া এবং নিদ্রাহীন হওয়া এবং বেশি বেশি পবিত্র নাম জপ করা, ধর্মগ্রন্থ বেশি পাঠ করা এবং অন্যান্য ধরনের সেবা করা। অর্থাৎ যে কাজে ভক্তদের অনুকূল তা গ্রহণ করা এবং যে কাজে ভক্তদের অনুকূল নয় তাকে অবহেলা করা। যেমন ঈশ্বরের গুণ গান গাইতে হবে, ঈশ্বরকে গভীরভাবে নিবেদন করা, ভগবানকে তুলসী পাতা নিবেদন করা, সারা রাত কীর্তন করা। উত্থান একাদশীর অনেকগুলো নাম রয়েছে, যথা হরিবদনী একাদশী, প্রবোধনী একাদশী, দেব উত্থানী একাদশী, উত্থান একাদশী, এবং এটি কার্তিক মাসের দ্বিতীয় একাদশী নামে পরিচিত, যেটি কার্তিক মাসের শুক্ল পক্ষে এই একাদশীর ব্রতটি পালিত হয়ে থাকে। অবশ্যই আপনারা উত্থান একাদশী 12ই নভেম্বর মঙ্গলবার এই ব্রতটি অবশ্যই পালন করবেন। আর অবশ্যই জানবেন এই ব্রতের মূল কাহিনী অর্থাৎ ব্রতের মাহাত্ম্য কথাটি কী রয়েছে। যদি আপনারা ব্রত কথা না পড়েন তাহলে ব্রতের কোনো ফল লাভ পাবেন না। তা অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে অবশ্যই একটিবার হলেও শ্রবণ করবেন উত্থান একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। স্কন্দ পুরাণে এই একাদশীর ব্রতের মাহাত্ম্য বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, এই বিষয়ে আমি ব্রহ্মা ও নারদ সংবাদ বর্ণনা করছি। একদিন দেবর্ষি নারদ ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মাহাত্ম্য কি, আমাকে তা কৃপা করে বলুন। তখন পদ্মজনী ব্রহ্মা বললেন, এই একাদশীর নাম প্রবোধনী বা উত্থান একাদশী। উত্থান নামে ইহা সর্বজনী বিদিত রয়েছে, অর্থাৎ সকল পাপ নাশ করে, পুণ্যবর্ধন ও মুক্তদায়িনী। নিষ্ঠার সঙ্গে এই ব্রত উপবাস জগতে দুর্লভ বস্তু অনায়াসে লাভ করা যায়। ভক্তি ভরে এই ব্রত পালন করলে কখনো কোনো ধনে বঞ্চিত হতে হবে না। আর রাত্রি জাগরণে সকল পাপ ভস্মীভূত হয়। এই ব্রত উপবাসে সকল তপস্যার ফল লাভ হয়। দেবর্ষি পাদ জিজ্ঞাসা করলেন, হে পদ্মসন, একবার ভোজন রাত্রিতে ভোজন কিংবা পূর্ণ উপবাসে ব্রত সাধন করলে নানান ব্রতের যেমন ফল হয় তা পৃথকভাবে বলুন। তার উত্তরে পদ্মজনী বললেন, একবার ভোজন করলে অজন্ম পাতক বিনাশ হয়, দিবসে অনাহার থেকে রাত্রিতে ভোজন করলে 2 জন্মের পাপ ধ্বংস হয়, আর পূর্ণ উপবাসে 7 জন্মের সঞ্চিত পাপ বিনষ্ট হয়। অলভ্য, অজ্ঞাত, অপার্থিব সকল বস্তুই লাভ্য হয় প্রবোধনী ব্রতে, অর্থাৎ এই উত্থান একাদশী ব্রতে। এই ব্রত উপবাসের গুরুত্বের সকল অমঙ্গল অনায়াসে ভস্মীভূত হয়। ব্রত দিনে কোনো সুকৃতি ব্রতের প্রভাবে সত্যতায় বর্ধিত হয়। শ্রী হরি বাসরে রাত্রি জাগরণের কথা, শ্রী হরির কথা শ্রবণ কীর্তন করলে বর্তমান, ভবিষ্যৎ ও
অতীত তার সহস্রকুল বিষ্ণু লোকে গমন করেন। কার্তিক মাসের একাদশী আর দামোদর ব্রত কেউ যদি পালন না করে তার পুণ্য রাশি বিনষ্ট হয়। অতঃপর প্রবোধনী অর্থাৎ 29 একাদশীর ব্রতের পালন বিধি শ্রবণ করো। ব্রহ্মা মুহূর্তে প্রাতঃকৃতাদি সমাপ্ত করে ভগবান কেশবের পুজো করবেন। ব্রত পালন করবার জন্য প্রতিজ্ঞা করবেন। একাদশীর দিন উপবাস থেকে দ্বাদশীতে পালন করবার পর ভোজন করবেন। হে অচ্যুত, আপনার শরণ নিলাম যেন নির্বিঘ্নে এই ব্রত পালন করতে পারে। শুদ্ধ বৈষ্ণবগণের সঙ্গে হরিগুণ গানে রাত্রি জাগরণ করতে পারে শ্রীহরির সম্মুখে। একাদশীর দিন সুসম্পন্ন মনে সকল প্রকার লোভ সম্বরণ করবে। কদম্ব পুষ্পে শ্রীহরির পুজো করলে পূজকের যমলকে নিবারিত হয়। গোলাপ পুষ্পে পুজো করলে সাধকের মুক্ত লাভ হয়। বকুল, অশোক, চম্পা প্রভৃতি পুষ্প দ্বারা শ্রীহরির পুজো করলে যমের মুখ দর্শন হয় না। এই প্রবোধনী ব্রত কথা পাঠ বা শ্রবণে হাজার হাজার গো সহস্র দান লাভ করা যায়। তো অবশ্যই আপনারা এই 12ই নভেম্বর এই 29 একাদশীর ব্রতটি অবশ্যই সকল কৃষ্ণ মিলে অবশ্যই ব্রতটি পালন করবেন। এই ব্রত পালন করলে আপনাদের কোনো ধরনের পাপ গ্রাস করবে না এবং শত শত পাপ করে থাকলেও খুব সহজেই দূরীভূত হবে শ্রীকৃষ্ণের কৃপায়। তা অবশ্যই আপনারা সঠিক নিয়ম মেনে এই 29 একাদশী ব্রতটি অবশ্যই পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন। এই 12ই নভেম্বর 29 একাদশী অর্থাৎ মঙ্গলবারের দিন অবশ্যই একাদশী ব্রতটি আপনারা সকলেই মিলে করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনারা আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।